হ্যালো। হ্যালো মা। তুই তো স্কুলে গিয়েছিলি, তোর কোনো সমস্যা হয়েছে? ফোন দিলি কেন? না না মা, আমার কিছু হয়নি, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। মা, তুমি আরিফকে চিনো তো? ও, পাশের বাসার আরিফের কথা বলতেছিস? হ্যাঁ মা, আমি না আরিফকে খুব ভালোবাসি। আজকে আমরা দুজনে পালিয়ে বিয়ে করব। কি মা, তুই এটা কি বলতেছিস? তুই আরিফের সাথে চলে গেছিস মানে? মা, তোর তো এখনো বয়স হয়নি। দেখ মা, তুই এখনো এসএসসি পরীক্ষা দিসনি, আর তুই এটা কি করলে? মা, তোর পায়ে পড়ি, তুই ফিরে আয় মা। তুই এই ভুলটা করিস না। শোন মা, এই ভুলটা করলে না তোর জীবনটা একদম শেষ হয়ে যাবে। মা, তুমি চুপ থাকো তো। আমি আর পড়াশোনা করতে চাই না। আমি আরিফকে ভালোবাসি, আর ওর সঙ্গে বিয়ে হলে না আমরা দুজনেই অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। কি বলতেছিস মা এগুলা? তুই আরিফকে বিয়ে করবি? তাহলে আমি তোর বাবাকে কি জবাব দিব তুই বল? মা, আমি ওকে ছাড়া বিয়েই করব না, আর ওকে ছাড়া আমি বাঁচবও না। মা, তুই অনেক বড় ভুল করতে বসতেছিস। তুই আমার কথাটা শোন। তুই এখন বুঝতে পারতেছিস না, তুই পরে বুঝবি। মা, তোর দুইটা পায়ে পড়ি, তুই ফিরায়, তোর ভালোর জন্য বলতেছি মা। মা, তুমি আর এই নাম্বারে আমাকে কখনো ফোন দিবা না। রাখলাম। চলো আমরা কাজী অফিসে গিয়ে বিয়েটা করে নেই। চলো। মা, মা, ফোনটা রাখিস না মা। মা, মা। কে? মা, আমি তোমার মেয়ে। কি দেখতে আসছিস? আমরা মরে গেছি না বেঁচে আছিস সেটা দেখতে আসছিস? মা, মা, তুই এখান থেকে চলে যা, আমার সামনে থেকে চলে যা। মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমাদের কথা না শুনে। কেন? তুই না বলছিলি ছেলেটা অনেক ভালো, তোকে অনেক ভালো রাখবে, তাহলে আজকে কেন চলে আসলি? মা, আমি তো ওকে অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম। আমি ভেবেছিলাম যে বিয়ের পর ও আমার সাথে কোনো খারাপ ব্যবহারই করবে না, ও আমাকে অনেক ভালোবাসবে। কিন্তু মা, কিছুদিন যাওয়ার পরেই না ও আমাকে অনেক মারধর করে, অনেক অত্যাচার করে। মা, আমাকে ঠিক মতো ওরা খেতেও দেয় না, দিনের পর দিন এত খারাপ ব্যবহার করে। আমি সহ্য করতে না পেরে মা তোমার কাছে চলে আসছি। মা, আমি তো অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না মা, আমি তোমার সাথেই থাকবো মা। মাপ? তোর কোনো মাপ নেই, তোর সেই সময় আমার নেই। আমি তোকে কোনো মাপ করব না, তুই থাক, আমি চলে গেলাম। মা, মা। প্রত্যেকটি বাবা মাই ছোটবেলায় সন্তানকে মানুষ করে এবং তাদেরকে ভালো কিছু বলে, কিন্তু তখন আমরা আসলে বাবা মার কথা বোঝার চেষ্টা করি না। যখন আমরা এক সময় বড় হয়ে যাই, বিপদ আপদে পড়ি, তখন আসলে বুঝতে পারি যে না, বাবা মা আসলে আমাদের ভালোর জন্যই ভালো কিছু বলেছিল।